তো জয় হিন্দ। যারা এবছর অনেকেই মাধ্যমিক পাস করেছে 2026-এ, ভাবছো কী করবে, কোনো কারিগরি যদি কোনো কোর্স বা কারিগরি কোনো শিক্ষা যদি শিক্ষিত হওয়া যায়, তো এখনকার দিনে জেনারেল এডুকেশনের থেকে কারিগরি শিক্ষা অনেকটাই ভালো। কমসে কম নিজে একটা কিছু একটা রোজগার বা নিজের কোনো কাজ করে নিতে পারবে। তার জন্য সবথেকে বেস্ট মাধ্যমিক বা 8 পাশে আইটিআই, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এটাই করলে তোমরা গভর্নমেন্ট জব তো প্রিপারেশন নিতে পারবে, তার সঙ্গে প্রাইভেট সেক্টরেও ভালো একটা কাজ করতে পারো বা চাইলে নিজেরও কোনো কাজ করতে পারো। তো এই বিষয়ে আজকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। সবাই অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যে আইটিআই জিনিসটা কী, আর কোয়ালিফিকেশন কী লাগে, অ্যাডমিশনের জন্য প্রসিডিওর কী রয়েছে, সমস্ত কিছু ডিটেলস। আর খরচা কীরকম হয়, তোমরা যদি গভর্নমেন্ট থেকে করো বা প্রাইভেট থেকে করলে কীরকম খরচা হতে পারে, সেই সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো আইটিআই অ্যাডমিশন 2026 তোমরা দেখতে পাচ্ছ অলরেডি শুরু হয়ে গেছে অনলাইন ফর্ম ফিল আপ। লাস্ট ডেট এখনও দেয়নি। তোমরা চাইলে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো, বা এই বিষয়ে যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখে নেওয়া যাক বিস্তারিত। তো দেখো, আইটিআই এখনকার দিনে বর্তমান টাইপে অনেক ধরনের ক্যাটাগরি হয়ে গেছে। যেহেতু এনসিবিটি ন্যাশনাল লেভেলে যেটা হয়, আর একটা এসসিবিটি। তো এখন বেশিরভাগ তোমরা আইটিআই যে ইনস্টিটিউটগুলো দেখবে এনসিবিটি অ্যাপ্রুভ থাকে। তো সেখানে আবার কিছু কিছু হয় পিপিপি মডেল, অর্থাৎ যে স্ট্রাকচার বা কলেজের ইনফ্রাস্ট্রাকচার বা ল্যান্ড সমস্ত কিছু গভর্নমেন্ট প্রোভাইড করে, আর যে এডুকেশনাল বা যে সমস্ত ট্রেনিং ফিনিং যা হবে সব কোনো প্রাইভেট কোনো সংস্থার হাতে থাকে। তো এগুলোকে বলে পিপি মডেল। আর আরেকটা থাকে পুরোপুরি প্রাইভেট, যেগুলো সমস্ত কিছু প্রাইভেট ইনস্টিটিউট চালায়। আর আরেকটা থাকে পুরোপুরি গভর্নমেন্ট। তো চলো এই সমস্ত বিষয় আশা করি তোমরা বুঝতে পারলে। এবার তোমাদের সকলেরই প্রশ্ন থাকবে যে কোয়ালিফিকেশন কী থাকে আইটিআই ভর্তির জন্য। তো আইটিআই ভর্তির জন্য কোয়ালিফিকেশন তো ক্লাস 10 পাসও তোমরা যদি করে থাকো, তো সেটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং গ্রুপ থাকে একটা, যেটাকে বলে 8 পাস, এবং একটা থাকে গ্রুপ, সেটা থাকে মাধ্যমিক পাস। তো এই লেভেলে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আর মিনিমাম 14 বছর, ম্যাক্সিমাম এজের কোনো লিমিট নেই। তোমার বয়স যদি 30, 35, 40ও হয়, বা যাই হোক বয়স, তুমি করতে পারবে এখান থেকে। তার কোনো এখানে কড়াকড়ি নেই। এবং এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ফিজিক্স আর ম্যাথে কমসে কম 50% মার্কস হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, 50% মার্কস মিনিমাম লাগে। ক্লাস 10-এ 50% মার্কস এখানে এবার বলে দিয়েছে। তো এর আগের বার পর্যন্ত 50% মার্কস লাগেনি, পাস পাস মার্কস থাকলেও অ্যাপ্লাই করতে পারতে। এখনও পারবে, কিন্তু যদি মার্কসটা একটু ভালো থাকে তাহলে প্যানেলে তোমাদের নাম আসার চান্সটা ভালো থাকে। কোনো সরকারি কলেজ থেকে তোমরা তাহলে চান্স পেয়ে যেতে পারো, নাহলে তোমরা প্রাইভেট ইনস্টিটিউটে করতে পারো। বা যে সমস্ত পিপিপি মডেলের আইটিআইগুলো রয়েছে, যেগুলো গভর্নমেন্ট আন্ডারটেকিং রয়েছে, সেগুলোতেও তোমরা করতে পারো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার এবার নিচে আসি যে তোমাদের এই অ্যাডমিশনের জন্য প্রসিডিওর কী আছে, মানে কী হিসেবে তোমাদের অ্যাডমিশন হয়। তো দেখো, এখানে মেরিট হিসেবে অ্যাডমিশন হয়। তোমাদের প্রত্যেকে মেরিট হিসেবে অ্যাডমিশন হবে। এখানে লেখা আছে ক্লাস 10 পাস, মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 50%, আর টোটাল মার্কস অবটেন 50%, ম্যাথামেটিক্যাল সায়েন্সে 50% থাকতে হবে, তাহলে তোমাদের মেরিটের নাম আসার চান্স থাকবে। এবং গ্রুপের জন্য কোনো মার্কসের কড়াকড়ি নেই, 8 পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরপরে নেক্সট আলোচনা করি অ্যাপ্লিকেশন ফি। সকলের ছেলেদের জন্য রয়েছে 200 টাকা, এবং মেয়েদের জন্য রয়েছে 100 টাকা। আর এখানে রিজার্ভেশন কোটা দেখতে পাচ্ছ, মেয়েদের জন্য 20%, শিডিউল কাস্টের জন্য 22%, শিডিউল ট্রাইবের জন্য 6%, ওবিসির জন্য 7%, ফিজিক্যাল চ্যানেলের জন্য 4% কোটা সংরক্ষিত আছে। ডিস্ট্রিক্টে অনেক অনেক আইটিআই কলেজ তোমরা দেখতে পারবে, সব ডিস্ট্রিক্টেই আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। এবার এখানে দেখে নাও তোমাদের টিউশন ফি কেমন লাগে। প্রতি 6 মাস পর পর সেমিস্টার হিসাবে তোমাদের 180 টাকা, অর্থাৎ মাসে 30 টাকা করে তোমাদের একটা চার্জ করা হয়। আর যারা আইএমসি কোঠাতে পড়বে তাদের একটু বেশি লাগে। বেশি বলতে মান্থলি ধরে রাখো 2,500 থেকে 5,000 টাকা, অ্যাজ পার কলেজ ডিপেন্ড করে। সেখানে লাগতে পারে আইএমসি কোটা, যেটা হয় একটা। ঠিক আছে, মানে তুমি ইকোনমিক্যালি একটু ভালো, সেই হিসাবে তুমি যদি আইএমসি কোটা সিলেক্ট করো ফর্ম ফিল আপের সময়, তাহলে তোমাকে একটু বেশি চার্জ দিতে হবে। আর অ্যাডমিশন ফি ওয়ান টাইম 100 টাকা নিয়ে নেয়। 30 টাকা রেজিস্ট্রেশন ফি ওয়ান টাইম। রেজিস্ট্রেশন ফর কন্যাশ্রী 15 টাকা। আর ওয়ান টাইম আর একটা ফি রয়েছে 100 টাকা। টোটাল এই সমস্ত ফি তোমাদের দিতে হয় গভর্নমেন্ট আইটিআইয়ের ক্ষেত্রে। ঠিক আছে, তো টোটাল তোমরা যখন ভর্তি হবে দেখবে তোমাদের 410 টাকা বা 400 থেকে 500 টাকার কাছাকাছি তোমাদের টোটাল দিতে লাগে ওয়ান টাইম ভর্তির জন্য। আর দেখছো অনলাইনে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, লাস্ট ডেট এখনও দেয়নি, অনেকটা টাইম থাকে ফর্ম ফিল আপের জন্য। আর কোথায় কোথায় দেখো কলেজ রয়েছে, এটা যে সমস্ত ডিস্ট্রিক্টে
কলেজ রয়েছে গভর্নমেন্ট কলেজ বা পিটিপি যেগুলোই থাকুক না কেন বা প্রাইভেট, সেগুলো তোমরা এখানে দেখে নিতে পারবে। আলিপুরদুয়ারে রয়েছে আলিপুর সদর গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আলিপুরদুয়ার বীরপাড়া, যেখানে সাবজেক্টগুলো রয়েছে ইলেকট্রনিক মেকানিক ডিজেল ইঞ্জিন মেকানিক, মোটর ভেহিকেল, কম্পিউটার হার্ডওয়্যার আর নেটওয়ার্ক, যেটা গভর্নমেন্ট। আর পাশে যেগুলো পিটিপি লেখা আছে সেগুলো পিটিপি মডেল যেগুলো বললাম তোমাদের, আর যেগুলো পিভিটি লেখা আছে ওগুলো হলো প্রাইভেট কলেজ। তো তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, করার পরে যখন কাউন্সিলিং মানে লিস্ট দিবে, লিস্টের পরে তোমাদের একটা চয়েস ফিলিং করতে হয় যে কী কী সাবজেক্ট নেবে বা কোন কোন কলেজে পড়তে চাচ্ছ, তো সেগুলো তোমরা তখন সিলেক্ট করে নেবে। তো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অনেক অনেক কলেজ রয়েছে, 100-র উপরে হবে টোটাল, তারও বেশি হবে। তো তোমরা এভাবে সিলেক্ট করে নেবে এখান থেকে, ঠিক আছে। তো আরও বিস্তারিত যদি ভিডিও চাচ্ছ কোনো টপিকের উপরে মানে কোনো সাবজেক্টের উপরে, যে কোনটা বেস্ট সাবজেক্ট হতে পারে আইটিআই তোমাদের জন্য, তো সেটা নিয়ে আমি ভিডিও বানাবো। আর ক্লাস 10 পাস করার পরে তোমরা আইটিআই যারা করতে চাচ্ছ বা তারা একটু আরও হায়ার এডুকেট হতে চাচ্ছ মানে ডিপ্লোমা বা জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে, তারা পলিটেকনিক ডিপ্লোমা করতে পারে, সেটা মাধ্যমিক পাশে হয়। তো সেটার বিষয়ে যদি ভিডিও চাও তো বিস্তারিত জানাবো, অবশ্যই কমেন্ট করবে। তো এই ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থাকবে।